আমাদের এই সমাজে এক ধরনের মানুষ আছেন যারা আমাদেরকে বিভিন্ন সময় বিপদে আপদে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন, যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকেন। কারা সেই মানুষগুলো? সেই মানুষগুলো হচ্ছে আমরা যারা মুসলমান, সেই হিসাবে বিভিন্ন মসজিদ মাদ্রাসার যারা মুয়াজ্জিম সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন সহ বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, এই ধরনের মানুষগুলো। কিন্তু এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি তাদের অধিকাংশ ক্ষেত্রে এই মানুষগুলো অনেক কষ্টে জীবনযাপন করে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা সরকার গঠনে সক্ষম হলে এই ধরনের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এই কাজটিও আমরা শুরু করেছি। অর্থাৎ আমাদের যে কমিটমেন্ট ছিল, মানুষের প্রতি যে কমিটমেন্ট ছিল, সেটির কাজও আমরা শুরু করেছি। একই সাথে খাল খনন, ফ্যামিলি কার্ড সহ আমরা ধর্মীয় গুরু যারা আছেন তাদেরকে আমরা এই সম্মানের ব্যবস্থাও শুরু করেছি। আমরা ইনশাল্লাহ আশা করছি যে আগামী মাসের ভিতরে কৃষকদের জন্য আমরা যেটি বলেছিলাম যে আমরা একটি কৃষক কার্ড দেব, সেইটির কাজও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আশা করছি ইনশাল্লাহ সেটিরও পাইলট প্রজেক্ট আগামী 1 মাসের মধ্যে আমরা শুরু করতে পারবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে এখানে কয়েকজন বক্তব্য দিয়েছেন, ডিসি সাহেব এখানে বক্তব্য দিয়েছেন, উনি ওনার বক্তব্যে বলেছেন কৃষকের কথা, এখানে আমের কথা উনি বলেছেন, লিচুর কথা বলেছেন, টমেটোর কথা বলেছেন, আমাদের জাহাঙ্গীর আলু এবং টমেটোর কথা খুব সম্ভব বলেছেন। অর্থাৎ দোয়া করতে হবে, রাইট। এখানে এটা কৃষি এলাকা, কাজে কৃষি এলাকা হিসাবে স্বাভাবিকভাবেই এখানে আমাদের কতগুলো পরিকল্পনা নিতে হবে যাতে এই কৃষি পণ্য এবং কৃষকদের সহযোগিতা করতে পারে। আপনাদের নিশ্চয়ই অনেকের ধারণা আছে এবং আপনারা পত্রপত্রিকা পড়েছেন, আমরা বলেছিলাম যে আমরা কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সরকার গঠনের 1 সপ্তাহের মধ্যে এই কাজটি আমরা করেছি, সেটি আমরা করেছি। আমি বক্তব্য শেষ করবো, এখানে মোনাজাত হবে আমাদের ইফতারের টাইম, সবে ইফতারের জন্য অস্থির হচ্ছে। একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব, যেহেতু কৃষি প্রধান এলাকা এটি, এই এলাকায় কিভাবে কৃষি সংক্রান্ত মিল কারখানা তৈরি করা যায়, বাংলাদেশের যারা এই ব্যাপারে মিল কারখানার মালিক তাদের সাথে আমাদের আগামী সপ্তাহে ঈদের পরে আমরা ইনশাল্লাহ তাদের সাথে বসে আমরা এই এলাকায় কৃষি সংক্রান্ত কি মিল কারখানা তৈরি করা যায় সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ পরিকল্পনা গ্রহণ করব, যাতে এই এলাকায় যারা বেকার যুবক আছে, যারা তরুণ সমাজের সদস্য আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। এখানে একটি কথা এসছে যে বিভিন্ন যেমন লিচু বলেন, আলু বলেন, টমেটো বলেন, আম, এগুলির কোল্ড স্টোরেজের কিছু ব্যাপার আছে। এইগুলোর ব্যাপারে আমাদের কাজ চলছে, একটু সময় লাগবে, কিন্তু সেইগুলো আমরা ধীরে ধীরে করব। শুধু আপনাদেরকে একটি কথা বলবো, এখানে বক্তব্যে কম বেশি সবাই বলেছেন, এখানে যতজন মানুষ আপনারা কম বেশি উপস্থিত আছেন, আপনারা বিভিন্ন দল মতের মানুষ এখানে হতেই পারেন, কিন্তু একটি কথা কম বেশি সারা বাংলাদেশের নির্বাচনের সময় যখন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, সব জায়গা থেকে একটি কথা আমি শুনেছি, একটি কথা আমি জেনেছি বিভিন্ন মানুষের মুখের থেকে, সেটি হচ্ছে যে বিগত অনেকগুলো বছর মানুষের যেরকম প্রত্যাশা ছিল দেশ এগিয়ে যাবে, দেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, সেটি বলা যায় কোথাও তেমন কিছু হয়নি। কাজেই আমাদেরকে, আপনাদের সকলকে আমি আজকে অনুরোধ করব, ইফতারকে অনুরোধ করব, দেখুন দেশটি আমাদের, এই দেশটিকে যদি গড়তে হয় আমাদের সকলকেই পরিশ্রম করার মাধ্যমে এই দেশটিকে গড়তে হবে। কিন্তু পরিশ্রম করার আগে আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আমাদের সকলকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আমরা যদি অস্থির হয়ে যাই, 15-20 বছর যেই কাজগুলো হয়নি, 15 বছর 16 বছর ধরে যে কাজগুলো হয়নি, আমরা হয়তো 1 মাস 15 মাসে পারবো না। যেই সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাগুলোকে সমাধান করতেও সময়ের প্রয়োজন আছে। সেই জন্য আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, আসুন সমগ্র দেশবাসীর কাছে আজকে এই সুধী সমাবেশের মাধ্যমে সমগ্র দেশবাসীকে বলবো, আপনারা এই সরকারকে নির্বাচিত করেছেন, যারা এই সরকারকে ভোট দিয়েছেন, যারা এই সরকারকে ভোট দেননি, এই সরকার প্রত্যেকের সরকার। এই সরকার দেশের মানুষের জন্য কাজ করতে চায়, এই সরকার দেশের জন্য কাজ করতে চায়। এই সরকারকে আপনারাই গঠন করেছেন, আপনাদের রায়ের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। কাজেই আপনাদের যদি সহযোগিতা থাকে, আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আপনাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার জন্য এই সরকার রাত দিন সর্বাত্মক চেষ্টা করবে, সর্বাত্মক কাজ করবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে, আপনাদের মাধ্যমে সুধী সমাবেশের মাধ্যমে আমি বাংলাদেশের গণতান্ত্রিক, আমি মানুষের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নারী বাড়ি থেকে বিদায় নেব আজকের মতন, কিন্তু ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নারী বাড়িতে।